নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি আপনাদের সামনে আপনাদের প্রিয় চ্যানেল আলটিমেট সলিউশনে। আমি অতীশ ঘোষ। আজকে খুব আকর্ষণীয় এবং মজাদার একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, এবং যেটা আমার সবথেকে পছন্দের বিষয়। আমি সারাক্ষণ এটা নিয়ে কালচার করি। আজকের ভিডিওর বিষয় হচ্ছে ল অফ অ্যাট্রাকশন বা আকর্ষণের সিদ্ধান্ত। যেহেতু প্রথমেই বলে রাখি, যেহেতু এটা একটা ল মানে নিয়ম, তাহলে নিয়ম এমন একটা জিনিস যেটা সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। এটা প্রথম কথা, এই বিশ্বাসটা অবশ্যই রাখবেন। দ্বিতীয় কথা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন আমাদের কাছে আজকে আমরা হয়তো নতুনভাবে জানছি, কিন্তু আমরা এটা নিয়েই আমাদের জীবন কাটাই। একটা উদাহরণ দিলে আপনাদের জিনিসটা পরিষ্কার হবে। ধরুন, কোনো একদিন সকালবেলা ঘুম থেকে উঠে আপনার পুরনো এক বন্ধুর কথা খুব মনে পড়ছে, এবং রাত্রিবেলা হঠাৎ করে ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে আপনি দেখলেন তার একটা পোস্ট। কখনো কখনো এরকম ঘটনা আমাদের জীবনে ঘটে এবং আমাদের কাছে খুব মনে হয় না, আশ্চর্য লাগে না যে আজকেই সকালে আমি ওর কথা ভাবছিলাম, আর আজকেই অনেক দিন পরে, ধরুন অনেক দিন ওর সঙ্গে আপনার যোগাযোগ নেই, আপনার সঙ্গে কোনো ফেসবুকেও যোগাযোগ নেই, নর্মাল যোগাযোগ নেই, ফোনে আপনার সঙ্গে যোগাযোগ নেই, ফেসবুকে আপনার সঙ্গে যোগাযোগ নেই, কিন্তু হঠাৎ করে সকালবেলা আজকে আপনি ভাবছিলেন আর রাত্রে দেখলেন তার একটা পোস্ট। এটা আমাদের খুব আশ্চর্য লাগে না? খুব মজাদার লাগে না? অ্যাকচুয়ালি এটা টোটালটাই হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এরকমও ঘটনা আমাদের সঙ্গে ঘটে যে আপনি একজনের কথা খুব মনে করছেন বা ভাবতে যাচ্ছেন তাকে ফোন করবেন, ঠিক সেই সময় দেখলেন তারই ফোন এলো। এরকম আমাদের সঙ্গে প্রায়শই ঘটে। এটাও অন্য কিচ্ছু না, এটা হচ্ছে ল অফ অ্যাট্রাকশন। এটা আপাত দৃষ্টিতে আমাদের মনে হয় যে কীরকম করে এটা ঘটলো। ঠিক আমি ওর কথা ভাবছিলাম আর ওর ফোন চলে এলো, একটু আশ্চর্য লাগে ভাবতে, কিন্তু এটা হচ্ছে সত্যি কথা বলতে ল অফ অ্যাট্রাকশন। এই বিশ্বব্রহ্মাণ্ডের ক্ষমতা সম্বন্ধে সত্যিই আমাদের ধারণা নেই। এই বিশ্বব্রহ্মাণ্ডের ক্ষমতা হচ্ছে অপরিসীম, অসীম ক্ষমতা, লিমিটলেস, আনলিমিটেড ক্ষমতা। এরকম অনেক কিছু জিনিস আমাদের পাশে ঘটে যার উত্তর আমরা খুঁজে পাই না। কেউ কেউ আমরা বিশ্বাসের বলে বলি যে এটা ভগবানের জন্য হচ্ছে, কেউ কেউ বলি পরমাত্মার জন্য হচ্ছে, কেউ কেউ বলি ইউনিভার্সের ক্ষমতা। কিন্তু যাই বলুন না কেন, কিছু একটা তো রয়েছে যে এরকম মজাদার ঘটনাগুলো ঘটে। এরকম একটা দুটো নয়, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ উদাহরণ আছে যেটা শুনলে সত্যিই আপনার আশ্চর্য লাগবে। আমি একটা দুটো উদাহরণ আপনাদের দেবো আজকে, যাতে আপনাদের কাছে ব্যাপারটা আরও পরিষ্কার হয়। তাহলে প্রথমে বলি যে ল অফ অ্যাট্রাকশনটা কী। আমরা একটা গল্প শুনেছি, আলাদিন আর আশ্চর্য প্রদীপের গল্প। যখন সেই প্রদীপটাকে ঘষত, তার সামনে একটা দৈত্য বা জিনি চলে আসতো, এবং সেই জিনিকে আলাদিন যা বলতো সে তাই করত। কিন্তু ওর জীবনে মাত্র তিনবার ও সুযোগ পেয়েছিল এই জিনিকে কাজে লাগিয়ে ওর নিজের ইচ্ছাকে পূরণ করার। কিন্তু আপনাদেরকে আজকে সেই জিনিসের কথা বলবো, ল অফ অ্যাট্রাকশন, যেটাকে কাজে লাগিয়ে আপনি আপনার জীবনে আনলিমিটেড ইচ্ছাকে পূরণ করতে পারেন। কোনো লিমিট নেই, কারণ এটা পূরণ করার পুরো দায়িত্ব ইউনিভার্সের। আর ইউনিভার্সের ক্ষমতা সম্বন্ধে আমরা কেউই অতটা জানি না। এবার ল অফ অ্যাট্রাকশনটা
কিভাবে আমাদের জীবনে কাজ করে সেটা বলার আগে এর পেছনে কি সায়েন্সটা আছে বা কি বিজ্ঞানটা আছে সেটা একটু জানা দরকার। কারণ যেহেতু আমরা লজিক্যাল মাইন্ডের, যতক্ষণ পর্যন্ত না লজিকটা আমাদের কাছে ক্লিয়ার হয় ততক্ষণ পর্যন্ত আমরা সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। যদিও লজিকটা আপনি জানুন বা না জানুন, ল অফ অ্যাট্রাকশন আপনার জীবনে কাজ করবেই বা করছে। আরেকটা উদাহরণ দিয়ে বলি, জিনিসটা বুঝতে সুবিধা হবে। ধরুন আপনি ঘরে ঢুকে একটা লাইট জ্বালানোর জন্য সুইচ অন করলেন এবং সঙ্গে সঙ্গে লাইট জ্বলল। এই যে আপনি সুইচটা অন করলেন এবং তার জন্যই লাইটটা জ্বলল, এর পেছনে তো একটা বিজ্ঞান আছে। কিন্তু আপনি যদি এই বিজ্ঞানটা জানেন তাতেও আপনি সুইচ অন করলে লাইটটা জ্বলবে, যদি আপনি নাও জানেন তাতেও আপনি সুইচটা অন করলে লাইটটা জ্বলবে। অর্থাৎ এর পেছনে কি লজিক আছে সেটা যদি আপনি জানেন তাতেও ল অফ অ্যাট্রাকশন কাজ করবে, যদি না জানেন তাতেও ল অফ অ্যাট্রাকশন কাজ করবে। তো এইবারে একটু বিজ্ঞানের ভাষায় বলি খুব সহজভাবে যে ল অফ অ্যাট্রাকশনটা কী। এই পৃথিবীতে যত জিনিস আছে প্রত্যেকটা জিনিস একটা এনার্জি দিয়ে তৈরি, এবং সেই প্রত্যেকটা এনার্জি একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে, কাঁপছে। এবার আপনার মনে হতে পারে, কই আমি যেখানে বসে আছি সেখানে তো দেখছি কিছুই কাঁপছে না। ঠিকই বলেছেন, আপাত দৃষ্টিতে আমরা যেটা দেখছি তাতে কিছুই কাঁপছে না। কিন্তু আপনি যে চেয়ারে বসে আছেন বা আপনি যে মোবাইলটা নিয়ে এই ভিডিওটা দেখছেন, সেগুলো আপাত দৃষ্টিতে ভাইব্রেট করছে না বা কাঁপছে না। কিন্তু যদি আপনি একটা পাওয়ারফুল অনুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে এদের একটু ছোট্ট অংশ নিয়ে দেখেন, তাহলে এদের ভেতরের মলিকিউলার স্ট্রাকচার আপনি দেখতে পাবেন, অ্যাটমিক স্ট্রাকচার আপনি দেখতে পাবেন, এবং সেইখানে আপনি দেখতে পাবেন অবশ্যই যে এদের ভেতরে অনুপরমাণুগুলো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে অবশ্যই ভাইব্রেট করছে, কেউ স্থির নেই। এবার এর সঙ্গে আরেকটা জিনিস বলি, একই ফ্রিকোয়েন্সির দুটো এনার্জি পরস্পরকে আকর্ষণ করে। ল অফ অ্যাট্রাকশনকে বুঝতে গিয়ে তাহলে আমরা যে সায়েন্সটা দেখছি তার মধ্যে প্রথম আমরা কি পেলাম, যে এই পৃথিবীতে প্রত্যেক জিনিস এনার্জি দিয়ে তৈরি, এবং এনার্জি দিয়ে তৈরি মানেই প্রত্যেকটা জিনিস একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে। আর 2 নম্বর কি পেলাম, যে একই ভাইব্রেশনের দুটো এনার্জি পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ এইবার চলে আসি আমাদের সঙ্গে কিভাবে ল অফ অ্যাট্রাকশন কাজ করে। এই যে আপনি যে কোনো একটা জিনিস চিন্তা করছেন, ধরুন আপনি একটা পার্টিকুলার 4 হুইলার কিনতে চান, তাহলে আপনার যে চিন্তা শক্তি সেটা তো একটা এনার্জি, তাহলে তারও একটা ফ্রিকোয়েন্সি আছে, সেই ফ্রিকোয়েন্সিটাও একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট, সেই এনার্জিটাও একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে। এবং আপনি যে 4 হুইলারটা চান সেটাও একটা এনার্জি, তার মধ্যেও ওই এনার্জিগুলো একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সিতে ভাইব্রেট করছে। এবার আপনার চিন্তা শক্তির যে এনার্জি তার ফ্রিকোয়েন্সি যখনই ওই 4 হুইলারের ভাইব্রেশনের ফ্রিকোয়েন্সির সঙ্গে ম্যাচ করে যাবে, তখনই ওই 4 হুইলারটা আপনি নিজের কাছে পেয়ে যাবেন। এর মধ্যে পিওর সায়েন্স রয়েছে, পিওর ফিজিক্স রয়েছে, কিন্তু আমি এর থেকে আর ডিটেলে যাচ্ছি না। কিন্তু আপনারা যদি এটা সম্বন্ধে ডিটেল জানতে চান তাহলে এর সম্বন্ধে অনেক বইপত্র আছে,
বা অনেক আর্টিকেল, অনেক কিছু রয়েছে যেগুলো আপনারা সার্চ করে পড়তে পারেন। তাহলে এর পেছনে কী লজিক আছে সেটা আপনারা নিজেরা অবশ্যই বুঝতে পারবেন, কারণ লজিকটা যতক্ষণ না আপনার কাছে ক্লিয়ার হবে, যদিও ক্লিয়ার হওয়াটা গুরুত্বপূর্ণ না, ক্লিয়ার না হলেও এটা কাজ করবে, কিন্তু সাধারণত আমাদের যেহেতু লজিক্যাল মাইন্ড, যতক্ষণ না লজিকটা আমাদের কাছে ক্লিয়ার হয় ততক্ষণ পর্যন্ত আমরা সেই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারি না। এবার বলি আমাদের জীবনে ল অফ অ্যাট্রাকশনটা কীভাবে কাজ করে। আমাদের যে মন আছে তার দুটো ভাগ আছে, একটা হচ্ছে সচেতন বা কনসাস মাইন্ড, আর একটা অবচেতন বা সাবকনসাস মাইন্ড। কনসাস মাইন্ড মানে সচেতন মন হচ্ছে খুব লজিক্যাল, আপনি যখনই সেখানে কোনো ইনফরমেশান দেবেন ও লজিক দিয়ে সেটাকে বোঝার চেষ্টা করবে, এবং বোঝার পরে যেটা ওর কাছে গ্রহণযোগ্য মনে হবে ও সেটাকেই সাবকনসাস মাইন্ডে ট্রান্সফার করবে। এবং সাবকনসাস মাইন্ডের যেটা ধর্ম, সে একদমই লজিক্যাল না, সে কোনটা ভালো কোনটা খারাপ এইগুলো বিচার করতে জানে না। সে হচ্ছে শুধু তাকে যে অর্ডার দেয়া হবে সে সেই অর্ডারটা পালন করার জন্য রেডি। মানে কনসাস মাইন্ড হচ্ছে আপনার মাস্টার আর সাবকনসাস মাইন্ড হচ্ছে সার্ভেন্ট। মাস্টার যেরকম সার্ভেন্টকে আদেশ দেবে সার্ভেন্ট ঠিক সেই ধরনের কাজ করবে। ও কখনোই এটা চিন্তা করবে না, যেহেতু ও নিজে লজিক্যাল না, সেই জন্য ও কখনোই এটা ভাববে না যে আমার কাছে ঠিক তত্ত্ব আসছে না ভুল তত্ত্ব আসছে, কাজটা ভালো না কাজটা খারাপ, এইসব ও ভাববে না। ওর কাছে যে তথ্য যাবে ও সেই কাজটাকেই সম্পন্ন করবে। সেই জন্য আমরা যদি সচেতনভাবে আমাদের কনসাস মাইন্ডকে সঠিক চিন্তায় মগ্ন করতে পারি, তাহলে অটোমেটিক সেই সঠিক চিন্তাভাবনার ফ্রিকোয়েন্সিটা সাবকনসাস মাইন্ডে গিয়ে ট্রান্সফার হবে। এবং সাবকনসাস মাইন্ডের ক্ষমতা যেহেতু অসীম, সাবকনসাস মাইন্ডের যখনই একটা চিন্তাধারা পুরো ওর মধ্যে একদম পুরোপুরিভাবে ওর মধ্যে চিন্তাভাবনাটা যখন বসে যাবে, তখন ও ওটাকে পূরণ করার জন্য যেরকম সিচুয়েশান দরকার, যেরকম পরিস্থিতি দরকার, সব কিছুকে সেইভাবে তৈরি করে আপনার কাছে সেই জিনিস আপনার দিকে নিয়ে আসার ব্যবস্থা করবে। কনসাস মাইন্ডের ক্ষমতা হচ্ছে মাত্র 10%, আর সাবকনসাস মাইন্ডের ক্ষমতা হচ্ছে 90%। কিন্তু আমরা সারা জীবনে এই 90%-এর যে আমাদের ক্ষমতার কথা আমরা কেউ জানি না, কিন্তু সেটাকে যদি সচেতনভাবে আপনি জেনে কাজে লাগাতে পারেন, তাহলে জীবনের যেসব ঘটনাগুলো ঘটবে সেগুলো ম্যাজিকের থেকে কম কিছু নয়। সাবকনসাস মাইন্ডের ক্ষমতা আর ইউনিভার্সের ক্ষমতা অসীম, এর কোনো লিমিট নেই। লিমিট হচ্ছে আমাদের লজিক্যাল মাইন্ডে। আপনি কি চান, সেটা একটা নর্মাল 4 হুইলার চান, না BMW চান, না লিমুজিন চান, সেটা আপনার লজিক্যাল মাইন্ডের চিন্তাভাবনার উপর ডিপেন্ড করে। আপনি রিয়ালিটিতে যেরকম অবস্থায় এখন রয়েছেন সেই অনুযায়ী ও চিন্তাভাবনাটা করবে, কিন্তু আপনার সাবকনসাস মাইন্ড কখনো সেটা করবে না। কনসাস মাইন্ড হচ্ছে লিমিটেড চিন্তাভাবনার মধ্যে আবদ্ধ থাকে। আপনার যে রিয়ালিটি, আপনি বাস্তবিকভাবে যে জায়গায় রয়েছেন, যে চিন্তাভাবনাটা আপনার কাছে প্রাসঙ্গিক মনে হবে, লজিক্যাল মাইন্ড শুরু সেইভাবেই ভাববে এবং ওই পর্যন্তই ভাববে। কিন্তু সাবকনসাস মাইন্ড হচ্ছে অসীম ক্ষমতা সম্পন্ন, ওর কাছে কোনো লিমিটের ব্যাপার নেই। এবার আমরা যদি সচেতনভাবে এই সাবকনসাস মাইন্ড থেকে সাবকনসাস মাইন্ডে ইনফরমেশনকে ট্রান্সফার করতে পারি, তাহলে সাবকনসাস মাইন্ড আপনার জীবনে সেই ঘটনা অবশ্যই ঘটাবে। এর মধ্যে এতটুকু মিথ্যা নেই। এটাই ল অফ অ্যাট্রাকশন, এটাই হচ্ছে এই ইউনিভার্সের সব থেকে বড় পাওয়ারফুল
ম্যাজিক্যাল রহস্য। ল অফ অ্যাট্রাকশনের মূল ভিত্তি তিনটে জিনিসের উপরে। একটা হচ্ছে বিশ্বাস, ধৈর্য এবং 3 নম্বর হচ্ছে কনসিস্টেন্সি, ধারাবাহিকতা। আপনি যদি আপনার মাইন্ডকে সচেতনভাবে বিশ্বাস করে ধৈর্যের সাথে লাগাতার একই ধরনের ইনফরমেশান দিতে থাকেন, তাহলে অবশ্যই সেই ইনফরমেশান কনসাস মাইন্ড থেকে সাবকনসাস মাইন্ডে ট্রান্সফার হবে। এবং যখনই সাবকনসাস মাইন্ডে সেটা পুরোপুরিভাবে ট্রান্সফার হয়ে যাবে, তখন সেটা আপনার কাছে রিয়েলিটি হিসেবে প্রকাশ পাবে। এই দুনিয়াটা খুব ম্যাজিক্যাল দুনিয়া, লজিক্যাল দুনিয়া নয়। কারণ আমরা বেশিরভাগ ক্ষেত্রেই সব কিছু লজিক দিয়ে চিন্তা করি, তো সেই জন্য আমাদের কাছে এটা একটু হজম করতে অসুবিধা হয়। কিন্তু আপনারা যদি একটু বিশ্বাস করে, কারণ বাংলা একটা প্রবাদ আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, যদি বিশ্বাস করে এই সহজ কথাটাকে মেনে নিতে পারেন, তাহলে আপনারা এই ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে আপনাদের জীবনের যা ইচ্ছা, সুখ, শান্তি, ভালোবাসা, প্রাচুর্য, যা চান আপনি জীবনে, ভালো স্বাস্থ্য, গাড়ি, বাড়ি, টাকা পয়সা, সব কিছু আপনি নিজের দিকে আকর্ষণ করতে পারেন। এবং সারা পৃথিবীতে লক্ষ লক্ষ লোক এটাকে কাজে লাগিয়ে এই সব জিনিসকে আকর্ষণ করছে, যে কারণে আপনি আপনার আশেপাশে বেশ কিছু এরকম লোককে দেখতে পাচ্ছেন যারা যত বড় লোক আছে তার থেকে আরও বেশি বড় লোক হয়ে যাচ্ছে, কারণ তারা সচেতনভাবে ল অফ অ্যাট্রাকশনকে অ্যাপ্লাই করে। এরকম লোক দেখছেন, এরকম লোকও আপনার পাশে প্রচুর আছে, যারা সারা জীবন ধরে স্ট্রাগল করছে আর শুধু বলছে ওহ জীবনটা কি দুঃসহ। কারণ আপনি যখনই ভাবছেন জীবনটা দুঃসহ, বিভিন্ন ঘটনার মাধ্যমে যখন আপনি এক্সপিরিয়েন্স করছেন আপনার জীবনটা দুঃসহ, তখন আপনার কনসাস মাইন্ড থেকে সাবকনসাস মাইন্ডের মধ্যে অটোমেটিক সেই ইনফরমেশনটা ট্রান্সফার হচ্ছে। এবং সেই ইনফরমেশনটা ট্রান্সফার হয়ে গিয়ে আপনার সাবকনসাস মাইন্ডে যখন পাকাপাকি একটা প্রোগ্রাম করে দিচ্ছে, তখন অটোমেটিক আপনার জীবনে খারাপ খারাপ ঘটনা ঘটতে থাকছে এবং আপনার জীবনটাকে দুঃসহ মনে হচ্ছে। একইভাবে আপনি আপনার জীবনটাকে ভালো চিন্তায় ভরিয়ে দিন, অটোমেটিক আপনার কনসাস মাইন্ড থেকে সাবকনসাস মাইন্ডে ভালো ইনফরমেশন ট্রান্সফার হবে। ভালো ইনফরমেশন যখনই ট্রান্সফার হয়ে সাবকনসাস মাইন্ডে ওটা পুরোপুরি প্রোগ্রাম হয়ে যাবে, তখন সেইটা আপনার জীবনে ঘটতে থাকবে। একটা কথা আমরা শুনেছি, হোয়াট ইউ থিঙ্ক ইউ বিকাম। অর্থাৎ আপনি যা ভাবছেন আপনি তাই হবেন। এটা এই কারণেই বলা হয় ল অফ অ্যাট্রাকশনের জন্য। যে আপনি খুব হ্যাপি লাইফ লিড করছেন, তাহলে হ্যাপিনেসকে আপনি আস্তে আস্তে অ্যাট্রাক্ট করবেন এবং সেটা আস্তে আস্তে আপনার জীবনের একটা অঙ্গ হয়ে যাবে। আর আপনি যদি মনে করেন আমি খুব দুঃখী, তাহলে আপনি দুঃখকে আস্তে আস্তে আপনার দিকে অ্যাট্রাক্ট করবেন এবং আপনার জীবন আস্তে আস্তে দুঃখময় হয়ে উঠবে। একইভাবে আপনি যদি ভাবেন আমি খুব রিচ পারসন, তাহলে দেখবেন সেই রকম ঘটনা আস্তে আস্তে আপনার জীবনে ঘটছে, যাতে আপনি সত্যি সত্যি আরও বেশি দিনকে দিন আপনার ইনকামের স্কোপ বাড়ছে এবং ইনকামও আস্তে আস্তে অনেক বাড়ছে। একইভাবে আপনি যদি সারাক্ষণই ভাবতে থাকেন যে আমি শুধু সারা জীবন স্ট্রাগলই করে যাচ্ছি, সেরকমভাবে কিছুই ইনকাম করতে পারছি না, তাহলে দেখবেন সেই ঘটনাটাই আপনার জীবনে ঘটতে থাকবে। আপনার ইনকাম তো বাড়বেই না, বরঞ্চ আপনার জীবনের সমস্যারও বাড়বে। দিস ইজ দ্য ওয়ার্ল্ড অফ ম্যাজিক, নট লজিক।
এ সম্বন্ধে আপনারা আরও অনেক বেশি জানার জন্য দুটো জিনিস আপনাদেরকে সাজেস্ট করব। ইউটিউবে গিয়ে সার্চ করবেন, একটা মুভি আছে দ্য সিক্রেট, তার হিন্দিতেও আছে ইংলিশেও আছে, যেটা আপনাদের সুবিধা হয় সেটা দেখবেন। দ্য সিক্রেট মুভি এই ভিডিওটা দেখলে আপনারা ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে অনেক কিছু জানতে পারবেন। এবং আরেকটা খুব গুরুত্বপূর্ণ বই, দ্য পাওয়ার অফ ইয়োর সাবকনসিয়াস মাইন্ড, লেখক হচ্ছেন ডক্টর জোসেফ মার্ফি। ওনার এই বই ইংলিশেও আছে, হিন্দিতেও আছে, বাংলাতেও আছে। যদি এই বইটা স্টাডি করতে পারেন তাহলে সত্যি সত্যি ল অফ অ্যাট্রাকশন সম্বন্ধে প্রচুর কিছু জানতে পারবেন। এবং যত এই বিষয়ে জানতে পারবেন তত আপনার বিশ্বাস বাড়বে, আর বিশ্বাস যত বাড়বে তত এই জিনিস আপনার জীবনে ম্যাজিকের মতো কাজ করবে। যে ল অফ অ্যাট্রাকশনটা কীভাবে আপনি জীবনে অ্যাপ্লাই করবেন তার জন্য অনেকগুলো টেকনিক আছে। ভিশন বোর্ড টেকনিক, ভিজুয়ালাইজেশন টেকনিক, অ্যাফার্মেশন টেকনিক, এরকম অনেক ধরনের টেকনিক আছে। যে টেকনিকগুলো সম্বন্ধে আমি পরপর ভিডিও বার করব, প্রত্যেকটা ভিডিওতে সেই টেকনিকগুলো খুব ভালোভাবে আলোচনা করা থাকবে। আপনারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল আইকনটাকে ক্লিক করে রাখুন, যাতে সেই পরপর যে ভিডিওগুলো বেরোবে একটা ভিডিও আপনাদের মিস না হয়। যদি আপনি সত্যি সত্যি ল অফ অ্যাট্রাকশনকে কাজে লাগিয়ে আপনাদের জীবনে পরিবর্তন আনতে চান তাহলে ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আপনাদের জীবনকে এটা দারুণভাবে সমৃদ্ধ করবে। যেভাবে আমি আপনাদের সামনে খুব সহজভাবে এই জিনিসগুলোকে প্রস্তাবিত করব সেটাকে ফলো করুন, প্রচুর কিছু জানতে পারবেন এবং সেটাকে ঠিকমতো অ্যাপ্লাই করুন। আপনাদের জীবনে যা চান তাই পেতে পারবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।